বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুঁড়ে এজলাস থেকে নামানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি গত 27 নভেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন অনভিপ্রেত ঘটনাবলী সংঘটিত হয়েছে সে বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এতে আরও বলা হয়, সম্প্রতি দেশের আদালতগুলোতে নানা সমস্যা সৃষ্টি হয়েছে। তবে দেশের আদালতসমূহ যাতে বিচার প্রার্থীদের নির্বিঘ্নে বিচার সেবা দিতে পারে সে লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এ মর্মে আশ্বস্ত করছে যে সমস্ত প্রতিকূলতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সত্ত্বেও দেশের আদালতসমূহ বিচার সেবা অব্যাহত রয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আদালতসমূহে এই ধরনের পরিস্থিতি যাতে আর না ঘটে সেজন্য এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি দেশের সব আদালত ও ট্রাইব্যুনালকে তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে এবং জনগণের বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, রায় পড়ার সময় জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুঁড়েছেন আইনজীবীরা। এই ঘটনায় বিচারপতি নেমে যেতে বাধ্য হন। বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বে হাইকোর্ট এজলাসে এই ঘটনা ঘটে। বুধবার চাঁদাবাজির অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 8 জন। পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের মামলার দায় হতে অব্যাহতি প্রদান করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।